নওপাড়া গ্রামে এখন ধানের মৌসুম। ভোরের আলো ফুটতেই গ্রামের চারপাশে শুরু হয়ে যায় কৃষকদের ব্যস্ততা। কেউ জমি প্রস্তুত করছে, কেউ ধানের চারা লাগাচ্ছে, আবার কেউ দূর দূরান্ত থেকে আসা শ্রমিকদের নিয়ে মাঠে নেমে পড়ছে। ধান চাষের সময় নওপাড়া যেন নতুন রূপে সাজে। বিভিন্ন এলাকা থেকে মানুষ কাজের জন্য এখানে আসে। কারো হাতে কাস্তে, কারো কাঁধে কৃষির সরঞ্জাম। সবার মুখে একটাই আশা, ভালো ফলন হবে, গোলা ভরা ধান হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে চলে পরিশ্রম। রোদ বৃষ্টি উপেক্ষা করে কৃষক আর শ্রমিকরা একসঙ্গে কাজ করে। তাদের ঘামে ভিজে ওঠে মাটির বুক, আর সেই মাটিতেই জন্ম নেয় আমাদের অন্ন। নওপাড়ার এই ধানের মৌসুম শুধু চাষাবাদের সময় নয়, এটি গ্রামের মানুষের মিলেমিশে থাকারও এক সুন্দর সময়। দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো কয়েক মাসের জন্য যেন এই গ্রামেরই আপনজন হয়ে যায়। দিন শেষে যখন সূর্য পশ্চিম আকাশে ডুবে যায়, তখন ক্লান্ত কৃষকের চোখে থাকে একটুকরো স্বপ্ন। এই মাঠের ধান একদিন সোনালী হয়ে উঠবে, আর সেই সোনালী ধানের হাসিতেই হাসবে নওপাড়া গ্রামের প্রতিটি কৃষকের ঘর। সুমনের বাড়ি নওপাড়া। ছোট্ট এই গ্রামটি সবুজে ঘেরা, পাশ দিয়ে বয়ে গেছে শান্ত নদী। সুমন প্রতিদিন সকালে মাঠে যায় বাবার সঙ্গে কৃষি কাজ করতে। ধান খেতে কাজ করতে করতে সে স্বপ্ন দেখে একদিন নিজের পরিশ্রমে সুন্দর জীবন গড়বে। নওপাড়ার মাটির প্রতি তার ভালোবাসা ছিল অনেক। তাই সুমন বলতো, আমার বাড়ি নওপাড়া, এই মাটিই আমার গর্ব। নওপাড়ার মানুষ কৃষিকাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকে। ধান, পাট, রসুন, পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের ফসল আবাদ করে নওপাড়া এলাকার কৃষকরা। মাঠ জুড়ে সবুজের সমারোহ আর কৃষকদের পরিশ্রমে প্রাণ ফিরে পায় পুরো গ্রাম। সুমন ব্লগ পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ